আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। আমরা আবার ফিরে এলাম নতুন একটি পর্ব নিয়ে, বিশেষ করে আমার ছাত্র বন্ধুদের সৌজন্যে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব, আর তা হলো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে গেলেই ছাত্রছাত্রীদের মাথা একটু গরম হয়ে যায়। তো মনে রাখতে হবে, প্রত্যেকটি বিষয়ে যত জটিলই হোক না কেন, আমরা নতুন করে যদি নতুন কৌশলে, নতুন নিয়মে, সহজ নিয়মে শিখতে পারি, অত্যন্ত জটিল বিষয়গুলো সহজ হয় এবং সহজ হবে এবং আমরা ধারণ করতে পারব। তো যাই হোক, নতুন কৌশলে দেখি আমরা কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে। আজকে বেশি নয়, 2 থেকে 3টি সূত্র আলোচনা করব, যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। তো আর গল্প নয়, আমরা জায়গা মতো চলে যাচ্ছি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে দেখছি রাইট ফর্ম অফ ভার্বস। তার মানে কি? ক্রিয়ার সঠিক রূপ নির্ণয়। এর মানে ব্র্যাকেটে ভার্বের ক্ষেত্রে আমরা কি করব? আইএনজি ফর্ম নিয়ে আলোচনা করব। আজকে ব্র্যাকেটে ভার্বে কোথায় কোথায় আইএনজি ফর্ম বসে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখা যাক আইএনজি ফর্মের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। মাত্র 2 থেকে 3টি সূত্র আলোচনা করব। এখানে লেখা আছে সূত্র 1 নম্বর সূত্র আমরা বলতে পারি আজকের আলোচনায় ভার্ব প্লাস ভার্ব। অর্থাৎ অর্থাৎ দুটি ভার্ব পাশাপাশি থাকলে শেষেরটি আইএনজি যুক্ত হয়। দুটি ভার্ব পাশাপাশি থাকলে শেষেরটি আইএনজি যুক্ত হয়, মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম এখানে কি সাবজেক্ট দি ড্রাইভার স্টার্টস বা স্টার্টেড, ফার্স্ট ফর্মে আছে, সমস্যা নাই। দি ড্রাইভার স্টার্টেড, এটা কি? অবশ্যই ভার্ব, আমরা জানি এটা ভার্ব। এরপরে আবার ব্র্যাকেট আছে, তার মানে কি দুটি ভার্ব পাশাপাশি, এটাও ভার্ব এটাও ভার্ব। অবশ্যই শেষেরটা কি হবে? আইএনজি যুক্ত হবে। আর সেই ক্ষেত্রে এক দি কার কি করব? উপযুক্ত ভার্বটা কি হতে পারে? চালক শুরু করলো কি? চালাতে, এটাই তো। দি ড্রাইভার স্টার্টেড কি কি হবে বলেন? ড্রাইভিং। আমরা নিশ্চিত এখানে আইএনজি করব। দি ড্রাইভার স্টার্টেড ড্রাইভিং দি কার, এই তো হয়ে গেল। দুটি ভার্ব পাশাপাশি থাকলে শেষেরটি আইএনজি যুক্ত হয়। আচ্ছা, ঠিক এইভাবে যদি বলি এখানে সূত্র, এখানে আরেকটা এক্সাম্পল যদি নিয়ে আসতে পারি এই একই একই কায়দায়, যেমন দি বেবি বিজ্ঞান ড্যাশ, কি হবে? দি বেবি বিজ্ঞান ড্যাশ। বেবি কি করলো? শুরু করলো। বেবিরা সাধারণত কি করে? কান্না করে। আমরা কি দেব? আইএনজি, ক্রাইং। বাস, শিশুটি কান্না শুরু করলো। এখন আসো আমরা দেখি আর একটু আগাই, একই সূত্র, এটা আমরা বুঝে নিলাম। আইএনজি ফর্মে আরেকটা কথা লেখা আছে এখানে, স্টার্ট। আমরা 2 নম্বর সূত্রে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তার মানে কি? এখানেও একই প্রায় কাহিনী লেখা হয়েছে, অর্থাৎ একই বাক্যে দুটি ভার্ব থাকলে শেষেরটি আইএনজি যুক্ত হবে। একই বাক্যে দুটি ভার্ব থাকলে, একই বাক্যে দুটি ভার্ব থাকলে, একই বাক্যে কি না? ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তার মানে একই বাক্যে দুটি ভার্ব। যেমন মাদার কল, এটা কি? মাদার কলস। এখন যদি কলস নেই, কল্ড করে দেই, পাস্ট ফর্ম হলো, সমস্যা নেই, এটা টেন্সের ব্যাপার। তাহলে কি হলো? মা ডাকলেন ড্যাশ রাইস। এখানে কি হবে আমাদের? কি আমরা কি করব? কুকিং করতে পারি বা ইটিং করতে পারি। ইট আইএনজি, ইটিং রাইস। সুতরাং আজকে যেটা যেটা দেখলাম যে মাদার কল মি ড্যাশ রাইস, তার মানে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তার মানে সেটা আইএনজি হবে। আর একটা সূত্র আমরা করে নেই, ধৈর্যচ্যুতি না ঘটলে আমরা দেখে নিতে পারি। যাই হোক, এখানে দেখলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক
forward to, owing to, get used to, you get used to, অথবা অথবা কোনো প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা এক কথায় বলতে পারি এগুলো প্রিপজিশনাল ফ্রেজ অথবা কোনো প্রিপজিশন, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি হতে হবে। যেমন ইউ আর গোয়িং টু ঢাকা ফরটা কি? অবশ্যই প্রিপজিশন, এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এখানে ভার্ব হবে, সেই ভার্বটা কি হবে? অবশ্যই আইএনজি যুক্ত হবে। গেট আইএনজি দিলাম, গেটিং। সুতরাং এভাবে এই 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 ফর্মুলা থেকে আমরা ইনশাল্লাহ সামনে ভিডিওতে এখান থেকে শুরু করব। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন, এই আশা নিয়ে আজকে খোদা হাফেজ।